ফজরের আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে 40টা উট বুঝাই করা মাল নবীজির দরজার সামনে পাঠায় দিলেন। জিবরাইল আমিন এসে বলতেছে, নবী গো, 40টা উট বুঝাই করা মাল আল্লাহ পাঠাইছে বেলালের ঋণ পরিশোধ করার লাগে। আল্লাহ নবী রহমতের নবী সংবাদ জিবরাইল মারফতে পাওয়ার পর সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা তাড়াতাড়ি আমার বেলালকে যায় তোমরা তালাশ করে বের করো। বেলাল সারা রাত কোথাও মনে হয় যায় নাই, কোথাও না কোথাও বসে বসে কাঁদতেছে, কাপড় গুছাইতেছে আর কাঁদতেছে। যাও দেখো বেলালের কোথাও যাওয়া লাগবে না, বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে। বেলাল উমাইয়ার তিনি গোলাম। উমাইয়া বেলালকে নির্যাতন করে এত নির্যাতন দম বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন আর বলতেছেন, বেলাল জানটা তোমার বের হয়ে যাবে। জান বাঁচানোর জন্য হিকমত অবলম্বন করা যায়। ওরা বলতেছে, ওদের দেব দেবীর নাম নিবা, একটু দেব দেবীর নাম নিয়ে নাও। অন্তরে তো আল্লাহ, মুখে তুমি দেবতার নাম নিয়ে নাও, নাইলে কিন্তু উমাইয়া এবং মক্কার উশৃঙ্খল যুবকগুলি তোমাকে হত্যা করে ফেলবে, মেরেই ফেলবে। বেলাল বলতেছে, আবু বকর তোমার কথা আমি বুঝেছি, এতটুকু অনুমতি আছে, জান বাঁচানোর জন্য মিথ্যা কথাও বলা যায়। কিন্তু বেলাল, ও আবু বকর, আমি বেলাল আল্লাহর নাম ছাড়া অন্য কোন নাম আমার জবান দিয়ে বের করাইতেই পারি না। আমার জিহ্বা দিয়া আল্লাহর নাম ছাড়া দেব দেবীর নাম আসে না। মানুষের জিহ্বা যখন জব্দ হয়ে যায়, আল্লাহ নামের উপরে যখন জব্দ হয়ে যায়, তখন ঘুমের গরু তার জিহ্বা আল্লাহ আল্লাহ করে, ঘুমের গরু তার জিহ্বা আল্লাহ আল্লাহ করে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। হুজুরের জিহ্বা সর্বদা নড়ত, সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করত। বাথরুমের ভিতরে ঢুকলেন, বাথরুম থেকে তিনি বের হলেন, খাদেম কই, হুজুর আপনার মুখ দিয়ে তো রক্ত বের হইতেছে, আপনি মনে হয় বাথরুমের ভিতরে পড়ে গেছেন। হুজুর কই, না বাবা, আমি বাথরুমে পড়ি নাই। কই, তাহলে মুখ দিয়ে রক্ত কেন বের হইতেছে? হাফিজ হুজুর কিছু বলেন না, খাদেমরে কিছু কর না। খাদেম কই, হুজুর পড়েন নাই, আঘাত পান নাই, কিন্তু রক্ত কেমন করে? এই তাজা রক্ত মুখ দিয়ে কেন বের হয়? হাফিজ হুজুর বলেন, বাবা তোর কাছে বলবো, কিন্তু আদা কর, কারো কাছে বলবি না। কারণ খাঁটি আল্লাহ ওয়ালারা কখনো তাদের কারামতের কথা মানুষকে জানায় না। আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? আর ভেজাল যত আছে খালি অ্যাডভার্টাইজ দিব। খাঁটি আল্লাহ ওয়ালারা নিজের অ্যাডভার্টাইজ নিজে করে না, মানুষকে দিয়েও করাইতে পছন্দ করে না। বলতেছেন, বাবারে আমি তো বাথরুমের ভিতরে ঢুকছি, এই অবস্থায় জায়গাটা তো নাপাক জায়গা। আমি ওই জায়গায় যাওয়ার পরও দেখি আমার জিহ্বা আল্লাহ 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 জিকির করতেছে। আমি আমার জিহ্বারে বলেছিলাম, থাম, এটা নাপাক জায়গা, এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, একটু থাম থাম। কিন্তু আমার জিহ্বা আমার কথা মানে না, আমার কথা শুনে না, যার কারণে আমি জিহ্বারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছি। এমন ভাবে কামড় দিছি, কামড় দেওয়ার কারণে জিহ্বা কাইটা রক্ত বাইরিতেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই আবু বকর, আমি যদিও চাই লাত উজ্জার নাম নিব, আমি যদিও চাই তাদের দেবদেবীর নাম নিব, কিন্তু আমার জবান দিয়ে আমার আল্লাহ নাম ছাড়া আর কিছু বাইর হয় না। আবু বকর সিদ্দিক সোজা চলে গেলেন নবীজির কাছে। আল্লাহর নবীর কাছে যে বলতেছেন, নবী গো, আপনার বেলালকে বেঈমানরা মেরে ফেলবে। ওগো নবীজি, একটু যদি অনুমতি দেন আমি বেলালকে যে কিনে আনবো। আপনি যদি অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনবো, কারণ উমাইয়ার গোলাম হলো বেলাল। আল্লাহর নবী কয়, আবু বকর যাও, তবে বেলালকে যে পয়সা দিয়ে তুমি কিনবা
এই পয়সার মধ্যে আমারও কিছু পয়সা নিও, কারণ আমি নবী জানি আমার বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ। কিয়ামতের মাঠে আল্লাহ যদি ডাক দেয়, আমার বেলাল রে কেডা কিনছো? তুমি আবু বকর যখন কইবা আমি কিনছি, তখন আমি রাসূলও কইতাম আল্লাহ আমারও কিছু টাকা আছিল। আওয়াজ নেই, আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী কয় আবু বকর তুমি যখন কইবা আল্লাহ আমি কিনছি, তখন আমি নবীও কইতাম আল্লাহ আমিও কিনছি। এত দাম আমার বেলালের, এত দাম, এত দাম, এত দাম। আবু বকর সিদ্দিক তিনি আসছেন উমাইয়ার কাছে, আয়েশা বলতেছেন উমাইয়া তুমি বেলালকে বেচবাইনি? উমাইয়া কহ আমি বেচে লইতাম, কারণ এই গোলাম রে দিয়ে আমার কোনো কাম হয় না, কোনো কথাই শুনে না, কোনো কথাই শুনে না, কোনো কাম কাজও করে না। এত মাইর মারতেছি জান দেয়, এরপরও আহাদ আহাদ কয়, অতএব গোলাম রে আমি রাখবো না, বেচে লাইমু। সিদ্দিক বলেন কত দাম কও? কত দাম? উমাইয়া কয় দেলাও 10 দিরহাম। আবু বকর সিদ্দিক কয় নাও। উমাইয়া কয় আবু বকর আমি মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন তো দেখি তুমি বোকা। আর আমি চাইছি মাত্র 10 টাকা, চাইছি মাত্র 10 দিনার, তুমি যা চাইছি তাই দিয়া দিছো। তুমি যদি আমার 1 দিনারও কইতা, তাও আমি বেলাল রে দিয়া দিতাম, কারণ এই বেলাল রে দিয়ে আমার কোনো কাম হয় না, খালি লস আর লস। 1 দিনার কইলো দিয়া দিতাম। তুমি দি বোকা, তুমি দি চালাক না। আবু বকর সিদ্দিক কয় আমি চালাক ঠিকই, তুমি বোকা, তুমি বেলালের দাম জানোই না। আল্লাহু আকবার জোরে কও। তুমি বেলালে চিনোই না, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আবু বকর সিদ্দিক বলতে সুমাইয়া তুমি 10 দিনার চায় ঠকছো, ঠকছো। এই বেলালের দাম কি পরিমাণ জানোনি? 100 দিনারও যদি চাইতা, আমি আবু বকর আজকে 100 দিনার দিয়ে কিনে নিতাম। এবার তুমি একটু কও কে ঠকছে, কে ঠকছে? উমাইয়া কই তাহলে তো দেখা যায় আমি ঠকলাম। বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিক চলে গেলেন আল্লাহর নবীর কাছে। যাওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বন্ধু আজ থেকে বেলাল হলো তোমার পার্সোনাল সেক্রেটারি, বেলাল হলো তোমার দারোয়ান, বেলাল হলো তোমার বডিগার্ড। এজন্যই মায়ার নবী দয়ার নবীর পার্সোনাল সেক্রেটারি পিএস আল্লাহ নিজে বানাই দিয়েছেন বেলাল হাবশিকে। কে সেই বেলাল? কয় আরবের মানুষদের গোলামের ফুত গোলাম কইতো। যেই যুবক রে আরবের মানুষ কোনো দাম দিত না, এতটা সম্মান আল্লাহ বাড়াইছেন নবীর খাতিরে, ঠিক কিনা জোরে কও। আবু বকর সিদ্দিকের মতো লোক তিনিও যদি আল্লাহর নবীর সাথে দেখা করতে যাইতেন, বেলালের পারমিশন নেওয়া লাগতো। ওমরের মতো লোক যদি নবীর সাথে দেখা করতে যাইতেন, আগে বেলালের পারমিশন নেওয়া লাগতো। এতটা সম্মান আল্লাহ বাড়ায় দিছে। এরপরে আল্লাহ কয় বন্ধু মদিনার মসজিদের ইমাম তুমি, আর মদিনার মসজিদের মুয়াজ্জিন হলো কালো বেলাল। তুমি মদিনার মসজিদের ইমাম, আর ওই মদিনার মসজিদের মুয়াজ্জিন কালো বেলাল। আল্লাহর নবী রহমতের নবীর কাছে মেহমান আয়, নবীর কাছে মেহমান আয়। বেলাল মেহমানদারি করেন। কখনো নবীর কাছে কিছুই থাকে না, ধার কইরা কর্জা কইরা বেলাল আন্না মেহমানদারি করান। এভাবে ধার করে আনতে আনতে ইহুদির কাছে অনেক টাকা ঋণ হয়ে গেছে বেলালের। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদের দিকে যাইতেছেন, আজান দিবেন, ইহুদি ধরছে তাওয়া দিয়া, বেলাল কত টাকা ঋণ নিছো খবর আছে? এখন দেও আমার টাকা। বেলাল বলতেছেন ভাই সময় দেন। বা কোনো সময় নেই, আজকের ভিতরে টাকা দিতে হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী
আমি আমার নিজের জন্য এই ঋণ করি নাই, টাকা পয়সা ধার করি নাই, করেছি আপনার মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য। কিন্তু আজ মদিনার মসজিদে মুয়াজ্জিনের আযান দিতে পারবো না। ইহুদি আমার কাছে ঋণ চেয়েছে, কেমন করে আমি ঋণ দিব গো নবী? আল্লাহ নবী বলতেছে, বেলাল আমার কাছে তো কিছু নাই, কেমন করে তোমাকে দিব ঋণ, তুমি পরিশোধ করবা? বেলাল বলতেছে, নবী গো তাহলে একটু সময় আমাকে দিবেননি, আমি মদিনার বাইরে চলে যাই, যাইয়া আমি কাজকর্ম কইরা কিছু টাকা পয়সা কিছু আমি জোগাড় করি, এরপরে ঋণ পরিশোধ করব। নবী বলতেছে, বেলাল এমনটাই তো এখন করা লাগবে, কিন্তু কেমনে যাবাও? আমি নবী যখন পিছনে তাকায়া দেখবো আমার মুয়াজ্জিন নাই, আমি কেমন করে নামাজ পড়াবো? ও বেলাল, আর তুমি বা কেমনে পারবা? আমি নবীরে তুমি মদিনায় রাইখা তুমি কই যাইবা? বেলাল কই, নবী গো অনুমতি দেন গো নবী, ঋণ পরিশোধ করতে হলে আমাকে মদিনার বাইরে যাওয়া লাগবে। আল্লাহ নবী কষ্ট নিয়ে বেলালকে অনুমতি দিলেন। ঠিক আছে, ফজরের নামাজ পড়েই বেলাল মদিনার বাইরে কোথাও চলে যাবেন। এশার নামাজের পর সবাই এশার নামাজ পড়া যার যার বাড়িতে গেল, সবাই গেল, নবীও গেলেন, আবু বকরও গেল, উমরও গেল, উসমানও গেল, সবাই যার যার হুজরায় গেল। কিন্তু এশার নামাজের পর মদিনার মসজিদ থেকে যান না একজন। তিনি কে? তিনি বেলাল। আল্লাহর কাছে কান্দে, মালিক মদিনার বাইরে যাব, ঋণ পরিশোধ করার জন্য আমি কাজ করব, কর্ম কইরা টাকা জোগাবো, সব ঠিক আছে, তোমার বন্ধু আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু একটু কও তোমার হাবিবরে মদিনায় রাইখা আমি বেলাল কেমন করে অন্য জায়গায় থাকবো? চোখের পানি জড়ায় জড়ায় বেলাল কান্দে, বেলাল কান্দে, বেলাল কান্দে। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী ফজরের আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে 40টা উট বুঝাই করা মাল নবীজির দরজার সামনে পাঠায় দিলেন। জিবরাইল আমিন এসে বলতেছে, নবী গো 40টা উট বুঝাই করা মাল আল্লাহ পাঠাইছে বেলালের ঋণ পরিশোধ করার লাগে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওগো নবীজি, ঋণ পরিশোধ করার পর যে কয়টা থাকবে, যা কিছু থাকবে ওইগুলা মদিনার মানুষের মধ্যে বন্টন করে দিবেন। আল্লাহ নবী রহমতের নবী সংবাদ জিবরাইল মারফতে পাওয়ার পর সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা তাড়াতাড়ি আমার বেলালকে যায় তোমরা তালাশ করে বের করো। বেলাল সারা রাত কোথাও মনে হয় যায় নাই, কোথাও না কোথাও বসে বসে কাঁদতেছে, কাপড় গুছাইতেছে আর কাঁদতেছে। যাও দেখো বেলালের কোথাও যাওয়া লাগবে না, বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে। রমজান মাস, মায়ার নবী দয়ার নবী সেহরি খাইতে বসলেন। মদিনার মসজিদে আজান, সেহরি খাওয়ার একটা আজান দেওয়া হয়, ফজরের আর একটা আজান দেওয়া হয়। সেহরির আজান দেওয়া হলো, এর অর্থ হলো সেহরি খাও। সেহরি খাওয়া শুরু হলো, এইবার ফজরের আজান দিয়া দিবেন, তার মানে হলো সেহরির টাইম শেষ। বেলাল মনে মনে ভাবতেছেন সেহরি টাইম শেষ, আজান তো দিয়ে দিব, এখন একটু যায় দেখি আমার নবী সেহরি খায়া শেষ করলেননি। বেলাল নবীজির হুজরার কাছে এসে দেখেন আল্লাহর নবী এখনো খানা খাইতেছেন। নবীজির সাথে আরেকজন অপরিচিত মানুষ নবীর পাশে বসা। নবীজি সেহরি খান, অথচ সেহরি টাইম শেষ। বেলাল আইসা দরজার সামন থেকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আল্লাহর নবী সেহরি টাইম শেষ, দয়া করে আর খানা খাইবেন না। আল্লাহর নবী তখন মুচকি হাসি দিয়া বলতেছেন, ঠিক আছে বেলাল যাও। দেখতেছি বেলাল চলে আসলেন। মনে মনে ভাবলেন হয়তো নবীজি খানা বন্ধ করে দিবেন। একটু পরে বেলাল আজান দিয়া দিবেন। আবারও মনে মনে ভাবলেন যে একটু দেখি নবীজির খানা খাওয়া শেষ হইছেনি। আয়েশা দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন।
এখনো বেলাল আবারও ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সেহরি টাইম শেষ, খানা খায়েন না গো নবী। আল্লাহ নবী তখনও মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে বেলাল যাও। বেলাল তখনও চলে আসলেন। আয়েশা তিনি আযান দিয়া দিবেন, এরপরে আবার মনে মনে ভাবতেছেন যে দেখি আমার মায়ার নবী খানা খায় শেষ করলেননি, ফজরে আযান তো দিয়ে দিমু, নবীজি খানা খায় শেষ করলেননি। যে দেখি 3 বারের সময় আয়েশা দেখেন এখনো নবীজি খানা খাইতেছে। এবার হযরত বেলাল দরজার সামন থেকে আওয়াজ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, খোদার কসম, সেহরি টাইম শেষ গো নবী, আর খানা খায়েন না। আগের 2 বার কইছেন সেহরি টাইম শেষ, খানা খায়েন না। তৃতীয়বার আয়েশা বলতেছেন, খোদার কসম, সেহরি টাইম শেষ, আর খানা খায়েন না। এই কথা বলা মাত্র মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, তাড়াতাড়ি খানাটাও। আমার বেলাল কসম করে ফেলছে, মুখের মধ্যে নবীজির যেই খানা ছিল এই খানাটাও নবী ফালায়া দিয়েছেন। আর নবীজি পেটের ভিতরে কিছু ঢুকান নাই। কুলি করে সোজা মদিনার মসজিদে চলে এসেছেন। ফজরের নামাজ নবীজি পড়াইলেন। পরে নবীজি মিম্বরে বসে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা সামনের দিকে একটু আগাও, কোথায় আমার বেলাল? বেলাল তুমি আসোনি? বেলাল কই, নবী গো আমি আসি। আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা শোনো, আজকে আমার বেলাল সেহরির আযান দিছে, ফজরে আযানও দিছে। ফজরে আযান দেওয়ার আগে আমার ঘরে আসছে, আমি খানা খাই নাকি খানা খাওয়া শেষ করছি। প্রথমবার আইসা দেখে আমি খানা খাই। বেলাল কইছে, নবী গো টাইম শেষ। আমি কইছি ঠিক আছে যাও। বেলাল দ্বিতীয়বার গিয়া দেখে আমি খানা খাই, তখনও কইছে নবী গো টাইম শেষ। আমি কইছি ঠিক আছে যাও। তৃতীয়বার বেলাল যা কয়, নবী গো খোদার কসম সেহরি টাইম শেষ। তখন আমি খানা বন্ধ করেছি, বেলাল ঠিক নি। বেলাল কই, নবী গো ঠিক। এইবার আল্লাহ নবী সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর, সাহাবীরা বলতেছেন, নবী গো ঘটনা কি? আমরা কিছুই বুঝি নাই। আল্লাহ নবী কয়, আবু বকর, ওমর, উসমান, আলী শুনো, ও আমার সাহাবীরা শুনো, আমার বেলালের মর্যাদা, আমার বেলালের দাম, আমার বেলালের সম্মান আমার আল্লাহর কাছে কি পরিমাণ, তোমরা কান খাড়া কইরা শুনো। প্রথমবার যখন বেলাল কইছিস টাইম শেষ, তখন জিব্রাইল আমার পাশে বসা। জিব্রাইলে কয়, নবী গো টাইম আরো আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যায় যখন বেলালে কয়, নবী গো টাইম শেষ, তখনও জিব্রাইল আমারে কয়, নবী গো টাইম আছে। বেলালে জানে না আল্লাহ কইছে টাইম আছে, আপনি খানা খান। তৃতীয়বার যখন বেলাল যায় কয়, নবী গো টাইম শেষ, তখনও জিব্রাইল আমারে কয়, নবী গো টাইম আরো কিছু আছে, আল্লাহ জানাইছে আপনি খাইতে পারেন। কিন্তু যেহেতু বেলাল কসম করে ফেলছে, বেলালের কসমের সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও টাইমটাকে অফ করে দিছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। বেলালের কসমের সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক সেহরি টাইম ছিল, তবু আল্লাহ টাইমটারে অফ করে দিয়েছে। ভাইরা বন্ধুরা, ওই বেলাল এত দামি এত সম্মানী হয়েছে। যুবক, তোমার মতো একজন যুবক ছিলেন বেলাল, তোমার মতো একজন যুবক। ওই মেসির মতো নমুনা দইরা এত দামি হয় নাই, রোনালদোর মতো নমুনা দইরা এত দামি হয় নাই, কোন নেতা নেত্রী অনুসরণ করে এত দামি হয় নাই। এত দামি হয়েছে তোমার আমার নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং ধরার কারণে তুমি আমিও যদি নবীর রং ধরি, দাম কমবে না বাড়বে? আরো জোরে কমবে নাকি বাড়বে? যুবক, যৌবন আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। যৌবনের ইবাদত একজন যুবককে আল্লাহর ওলি বানায়, দ্রুত আল্লাহর ওলি বানায় দেয়। একজন বুড়া মানুষ সেজদা দিয়ে যতদিন আল্লাহর ওলি হবে, একজন যুবকের সেজদা হাজারো বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে আল্লাহর কাছে বড় ওজন। সুবহানাল্লাহ।
হাজারো বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে একজন যুবকের সেজদার ওজন অনেক বেশি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ কয়, লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয়, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, একটু অনুমতি দিবাইনি, সবগুলি নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো আবদার করে, মালিক অনুমতি দিবানি। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত যুবক কত যুবতী খারাপ কাজে মগ্ন, নাফরমানিতে মগ্ন, সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দিবানি, নাফরমানগুলিকে আমি ডুবায় ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত নাফরমানি হয়, কত জুলুম হয়, কত অত্যাচার হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের মধ্যে এখনো 4টা শ্রেণী আছে। এর ভিতরে এখনো এমন একদল যুবক, যে যুবকগুলি যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে গান বাজনার আয়োজন করে না। ওই শ্রেণী যেই যুবক গান বাজনার আয়োজন করে না, করাইলে ওয়াজ মাহফিলের আয়োজন করায়, বন্ধুদের সাথে জিনায় যায় না, চুরি ডাকাতি করে না, বরং যৌবনে তবলিগের সময় লাগায়, উলামায়ে কেরামের সাথে সময় লাগায়, যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়। ওই যুবক, যে যুবকের কলিজায় দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া দেয়, ওই যুবক, তার মতো হাজারো যুবক গুনার কাজে মগ্ন। কিন্তু আমি আল্লাহ দেখতেছি জমিনে এমন কিছু যুবক যৌবন আমারে ভয় করে, ওই যুবকের সেজদার কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দ্বিতীয় আরেকটা শ্রেণী হলো কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে বড় কষ্ট হয়, সাজদায় গেলে তার কষ্ট হয়। আমার ওই বৃদ্ধ বান্দা, ওই বৃদ্ধ বান্দি কষ্ট করে করে যখন আমাকে রুকু দেয়, আমার কদমে সাজদা দেয়, তখন তার রুকু সাজদা দেয় কেউ আমি এই জমিন টিকায় রাখি। আল্লাহ কই, শুধু তাই নয়, তৃতীয় আরেকটা শ্রেণী হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, গুনাহ যদি করছে তার মায়ে, গুনাহ যদি করছে তার বাপে, গুনাহ যদি করছে তার ভাইয়ে, কিন্তু ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, এদের কোনো গুনাহ নাই। ওই গুনাহগারদের কারণে যদি জমিনে আমি আল্লাহ গজব দেই, গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়, মাসুম শিশুটাও পইরা যায়, অথচ এই শিশুটার কোনো গুনাহ নাই। শিশু বাচ্চাগুলির কান্না দেখলো আমি এই জমিনকে মায়া করি, এই জমিন টিকায় রাখি। 4 নম্বরে আল্লাহ কয়, জমিনে কিছু পশু পাখি আছে, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই, হাঁস মুরগির উপরে নামাজ নাই, হাঁস মুরগির উপরে রোজা নাই, হালাল হারামের কোনো বিধিবিধান নাই। জমিনে যদি মানুষের গুনার কারণে আমি আল্লাহ গজব দেই, এই গজবের ভিতরে পশু পাখিগুলি পইরা যায়, এদের দিকে তাকাইলেও এই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি। এজন্য আল্লাহ কয়, মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে, কিন্তু আমি আমার রহমতের ছাইরা দেই, রহমত গজবের আগে চলে যায়, মানুষ আর গজবের মাঝখানে এসে রহমত দাঁড়ায় যায়। বাবারে বাবায় যখন ছেলেরে মারতে যায়, মা মাঝখানে দাঁড়ায় কয় আমারে মারো। ঠিক তেমনি আল্লাহ কয়, গুনাহগার বান্দা বান্দির দিকে আমার গজব
ধেয়ে আসে, কিন্তু আমার রহমতকে আমি আল্লাহ যখন সাইরা দেই, গজব আর বান্দা বান্দির মাঝখানে রহমত হাত উঠায় দাঁড়ায় যায়। তাহলে বলো যুবক, নমুনা কার দরবার, নেতা নেত্রী নাকি বিশ্ব নবীর? আওয়াজ দিয়া কও, কোন খেলোয়াড়ের নাকি আমার নবীর? কোন নায়ক নায়িকার নাকি নবীর? নবীর রং ধরো। আমার নবীর রং হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার নবীর রং হলো মাথায় টুপি পরা, মুখে দাড়ি রাখা। আমার নবীর রং হলো বাপ মার সাথে ভালো আচরণ করা, শ্রদ্ধা করা, মুরব্বিদেরকে সম্মান করা। আমার নবীর রং হলো উলামায়ে কেরামকে তাজিম করা। আমার নবীর রং হলো না যৌবনকালে গুনাহ, যে সমস্ত যুবকগুলা খারাপ কাজে মগ্ন, এদের সাথে সঙ্গ না দিয়া দাওয়াত ও তাবলীগের সাথে সঙ্গ দেওয়া। ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া যায়, আর খারাপের সাথে গেলে। আমাদের সমাজে এমন অনেক ভালো বাপ মার ছেলেও নষ্ট হইতেছে, ঠিক না? ভালো বাপ মার ছেলে নষ্ট হইতেছে সঙ্গ গুণে। কি গুণে? জোরে বলেন। সঙ্গ গুণে। সঙ্গ গুণে ভালো বাপ মার ছেলেও নষ্ট হইতেছে, বাপ মার মুখে চুনকালি মাখাইতেছে। এজন্য যুবক, আজকে যুবকরা আয়োজন করছে, তোমার মতো যুবক, যে যুবক যৌবনে আল্লাহরে ভয় করে চলে, আল্লাহর কদমে সেজদা দেয়। আল্লাহ কয় তোমার সেজদার এত ভার, এত ওজন, ওই সেজদার খাতিরে আল্লাহ এই জমিন টিকায় রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমি নিজেও বুঝি না আমার দাম কত, আমি নিজেও বুঝি না আমার ওজন কত, আমি নিজেও বুঝি না আমার সম্মান কত, আল্লাহর কাছে আমার মর্যাদা কত। এজন্য আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন, প্রত্যেকে ওলি হইছেন যৌবনে। ওলি হইছেন যৌবনে। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, যেই বয়সটাতে গুনাহ করার শক্তি আছে, এরপরও গুনাহ করে না, ওই বয়সে সে আল্লাহর ওলি হয়ে যায়। একজন বুড়া মানুষ নারকেল গাছে উইঠা, ডাব গাছে উইঠা ডাব চুরি করার ক্ষমতাই নাই। আর একজন যুবক ডাব গাছে উইঠা ডাব খাইয়া গাছ থেকে নামতে পারে। অতএব একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, এটা বড় ক্রেডিট না, এটা আল্লাহর কাছে অত পুরস্কার পাওয়ার কথা না। কিন্তু যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, সে আল্লাহর কাছে পুরস্কার পাইবে, ঠিক না? নিজের রকম একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, আর একজনে কইব ডাব চুরি করবাই না, পরে গাছে উঠতে পারো না, ঠিক না? নি ডাব চুরি পরে করবা, আগে গাছে উঠতে পারো নি, কারণ আমি গাছে উঠতে পারি না। আর যুবক কয় আমি ডাব চুরি করি না, আর একজনে কয় গাছে উঠতে পারো নি, তো দূর গাছে খালি না, গাছে বইয়া ডাব খাইয়া নামতাম পারি, ঠিক না? নি তাহলে দুইজনে বেশ কম আছে না? সমান সমান বেশ কম আসেনি না? নাই। এজন্য রাসূল কয় লা ওয়ারআ কাল কাফি। যুবক, এখানে অনেক যুবকরা আছো, আল্লাহর ওলি হওয়ার বয়সটাই হলো এই সময়, এই কালটা আল্লাহর ওলি হওয়ার বয়স। বাপ মার সেবা করব, উলামায়ে কেরামের তাজিম করব, মুরব্বিদেরকে সম্মান করব, মুরব্বিদের দোয়া সাথে রাখবো, বাপ মার দোয়া সাথে রাখবো, উলামায়ে কেরামের দোয়া সাথে রাখবো। রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহর রাখো। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। পরিশেষে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে যে যুবকরা, কম বয়সের যুবকরা যারা আজকের আয়োজন করছে, যে কাজে আছে, যে সেক্টরে আছে, আল্লাহ তাদেরকে চূড়ান্ত সফলতা দান করেন। সবাই বলেন আমিন।